রাজ্যের প্রায় প্রতিটি কৃষি মহকুমা ওয়েল পাম চাষের আওতায় চলে এলেও রাজধানীর উপকণ্ঠের পুরাতন আগরতলা কৃষি মহকুমা এখনো ওয়েল পাম মানচিত্রে আসেনি। তাই পুরাতন আগরতলা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক রাজশ্রী চক্রবর্তী এলাকাকে পাম তেল চাষের উদ্যোগ নিয়েছেন। এরই প্রেক্ষিতে রাষ্ট্রীয় ভোজ্য তেল মিশনের স্টেট কনসালটেন্ট ডক্টর রাজীব ঘোষকে সঙ্গে নিয়ে কৃষি মহকুমার অন্তর্গত প্রগতিশীল চাষীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা চক্রের আয়োজন করেন। পূর্ব নোয়াগাঁও পঞ্চায়েত এলাকায় আয়োজিত এই আলোচনা চক্রে ডক্টর রাজীব ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অমৃত দেবনাথ, কৃষি তত্ত্বাবধায়ক রাজশ্রী চক্রবর্তী, দুই সেক্টর অফিসার যথাক্রমে তমালিকা চৌধুরী এবং সুরভি বর্মন সহ কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অন্যান্য কর্মচারী ও স্থানীয় এলাকার আগ্রহী কৃষকরা। বিধায়ক রাজশ্রী চক্রবর্তী প্রথমে উপস্থিত কৃষকদের সামনে ওয়েল পাম চাষের বিষয়ে প্রাথমিক ধারণা দেন কৃষকদেরকে। আমরা ডিপার্টমেন্ট থেকে চেষ্টা করতেছি যাতে প্রজেক্টটা আরো বাড়ানো যায়। পুরো ত্রিপুরা রাজ্যে মোটামুটি প্রায় সব সাব ডিভিশনই নেওয়া হয়েছে, কিন্তু আমরা শহরের এত পারিপার্শ্বিক যেহেতু আমরা একটু এটা এখনো আমরা এটার মধ্যে পিছিয়ে রয়েছি। আজকে আমি ওই দিন আইসেনা তাদের সঙ্গে কথা পেয়ে গেলাম, তারপর আমি আরো কিছু ল্যান্ড দেখতেছি, কিছু বেনিফিশিয়ারি আমরা পাইছি। এখন আমরা সর্বতভাবে যদি সবাই আগে এখানে এই রেড অয়েল পাম্প যদি আপনারা আগে আগামী দিনে ভবিষ্যৎ রেড অয়েল পাম্পের খুব উজ্জ্বল। কারণ এখন দেখতেছেন যে পেট্রোল ডিজেল সব কিছুর দাম বাড়তেছে, ভোজ্য তেলের দাম বাড়তেছে। ইভেন কি এখন করতেছে পেট্রোল ডিজেলের মধ্যেও এই অয়েল পাম্প অয়েল মিশাই এসেরা দামটা যাতে কমানো যায়। সুতরাং এটার ডিমান্ড দিন দিন বাড়তেছে। আর ভারত সরকারের এটা একটা বড় প্রজেক্ট, ফ্ল্যাগশিপ প্রজেক্ট। এটার মধ্যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই এটার মধ্যে মনোনিবেশ করতেছে। সুতরাং আমরা এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যের স্টেট কনসালটেন্ট স্যার, উনি মেইন অয়েল পাম্পের। ওনার থেকে আপনারা সর্বত যা জিজ্ঞাসা আছে, মনে যা সন্দেহ আছে অয়েল পাম্পের ব্যাপারে, যার লেগে এখনো সবাই পিছিয়ে দিচ্ছি আমরা, বিশেষ করে আমরা সাব ডিভিশন। আপনারা যা মনে আছে সব স্যারের সঙ্গে আলোচনা করে পুরো স্কিমটা পুরোপুরি বুঝে নিতে পারবেন। এবং এটা করলে শুধু আজকে 1 বছর 2 বছর 3 বছরে লেগে না, মোটামুটি এটা লাইফ টাইম। এরপরে আপনারা সবাই রাবার প্ল্যান্টেশনের দিকে যেমনি একটা সময়ে মানুষ ঝুঁকছিল, এখন কিন্তু অয়েল পাম্পের দিকে নর্থের দিকে যান, সাউথের দিকে যান, অয়েল পাম্পের দিকে এইভাবে মানুষ ঝুঁকতেছে। কারণ বিভিন্ন নানা জায়গায় দেখা গেছে যে যখন ঝড় বৃষ্টি তুফান দিতেছে রাবার গাছ ভেঙে পড়ে যেতেছে। যার লেগে অনেকটা লস হয়, 600-700 রাবার গাছ এক লোকে নাই, অনেকটা লস হয়ে যেতেছে না। তারপরে রাবারের দামও ফ্লাকচুয়েট করতেছে, সব মিলে এসে। সুতরাং একটা নতুন একটা জিনিস আয়। সুতরাং আপনারা আজকে আমার বিনীত আবেদন থাকবো, স্যারের থেকে যা বুঝলেন আপনারা বুঝছে সেটা সুন্দরভাবে এটা। আর একটা জায়গার মধ্যে যদি একটা বড় এরিয়া লোন যায়, অনেকজন কৃষক লোন যায়, ধরেন আমরা পঞ্চায়েত। এর পরবর্তী পর্যায়ে ডক্টর রাজীব ঘোষ কেন্দ্রীয় সরকারের ওয়েল পাম চাষের আর্থিক লাভালাভের বিষয় এবং কেন্দ্রীয় সরকার থেকে কৃষকদেরকে কি কি সুবিধা দেওয়া হচ্ছে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সঙ্গে নতুন এই চাষের বিষয়ে কৃষকদের নানা প্রশ্নেরও জবাব দেন তিনি। অনেক গাছ ক্ষতি হয়েছে, কিন্তু অয়েল পাম্প কিন্তু জীবন হয় ঝড়ে বাঁধত না। অয়েল পাম্প গাছটা এমনই ঝড়ের কোনো জাপটা নেই। এবং আপনার ধরেন জুন থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আপনার মাটিতে টস থাকে। এরপরে যে টস থাকে এই টস দিয়ে কিন্তু বাকিটা চলে যাবো। আপনার কি আর ঝাঁঝরি দিয়ে জল দেওয়া লাগবে না অয়েল পাম্পে, ঠিক আছে নি? তো আমার কথা হয়েছে অয়েল পাম্পে জল দরকার, কিন্তু জল দরকার একদম খরা হয়ে গেলে আবার যখন কোনো সময় বৃষ্টি হইল না, তাতে গেলে এটা পুরুষ ফুলটি আর স্ত্রী ফুলটি পুরুষ ফুলে কনভার্ট হয়ে যায় জলের অভাবে। এটা আবার একটা পিকুলিয়ার এই ফসলটা। আর আরেকটা গাছ করতে লাগে, এটা হচ্ছে বাড়তি, এটা হচ্ছে 14 মাস থেকে 3 বছর পর্যন্ত ফুল সব ভাঙে দিতে ফুল যাতে একটাও না থাকে। এটা ভাঙলে পরে না হলে কি হবো, গাছের গ্রোথ হইতো না, ফুল ছোট ছোট ছড়াই হবো। ভাঙ্গা দিলে পরে গাছটা বড় হইব 3-4 বছরে, হইলে পরে এটার থেকে যে ফলন আইব, এটা আপনার প্রতি একটা 3 থেকে 4 লাখ টাকা। প্রথম দিনে ডক্টর রাজীব ঘোষের আলোচনা শুনে কৃষকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তারা তাদের আগ্রহের কথা জানিয়েছেন। পরবর্তী পর্যায়ে পুরাতন আগরতলা কৃষি মহকুমার অন্তর্গত তুলাকোনা এলাকার সরাসরি ফল বাগান পরিদর্শন করেন ডক্টর রাজীব ঘোষ। এই সময় কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন তুলাকোনা পঞ্চায়েতের প্রধান আশুতোষ ভৌমিক। তিনিও সরকারি উদ্যানে ওয়েল পাম চাষের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সব মিলিয়ে বলাই যায় রাষ্ট্রীয় ভোজ্য তেল মিশনের
স্টেট কনসালটেন্ট ডক্টর রাজীব ঘোষের আলোচনা শুনে প্রথম দিনেই স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, সিএনটিভি।